এই মুহূর্তে একদম ক্যামাক স্ট্রিটের দিকে আমরা নজর রেখেছি, আবারও সেখানে উত্তেজনার পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একটা ছবি সামনে আসছে এই মুহূর্তে ক্যামাক স্ট্রিটে। পুরসভার কর্মীদের সঙ্গে নিয়ে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের যে অফিস, সেখানে পুরো কর্মীরা রয়েছেন। জোর করে বিলবোর্ড খোলা হচ্ছে, এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল। আর এই মুহূর্তে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একটা ছবি সামনে আসছে। কোলাপসেবল গেট আটকে দেওয়ার চেষ্টা, বাধা দেওয়া হচ্ছে। ঠিক কি চলছে রনয়? এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, ক্যামাক স্ট্রিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে একেবারে প্রথমে টিএমসি বিজ্ঞাপন দপ্তরের ডেপুটি ম্যানেজার আছেন, তিনি বোঝানোর চেষ্টা করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুমুল বিতর্ক হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন এটা সম্পূর্ণ বেআইনি। তারপর কিন্তু ডেপুটি ম্যানেজার জানিয়ে দেন আজকেই সেই বিল বসানো হবে। এরপর কলকাতা পুলিশের আধিকারিক আবার নোটিশ নিয়ে ভেতরে যায়। এরপর যখনই কলকাতা পুলিশের আধিকারিকের ভেতরে ঢোকার চেষ্টা করে, সেখানে যে নিরাপত্তা রক্ষী অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নিরাপত্তা রক্ষী বা তৃণমূল সমর্থকরা রয়েছে, তাদের সঙ্গে পুলিশের তুমুল বাধা অবস্থা। অর্থাৎ পুলিশ রনয়ের সঙ্গে থাকো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। ভাইপো গ্যাং পুলিশকে ঢুকতে বাধা দিচ্ছে। কোলাপসেবল গেট বন্ধ করে দেওয়া হচ্ছে। যে ছবি একদম সিকিউরিটি দেখতে পাচ্ছেন না, কার সিকিউরিটি সেটা আপনি আপনার নাম কি? আপনার নাম কার সিকিউরিটি? দিদি আপনি কার সিকিউরিটি? আরে কি আপনি কেন না? তখন পুলিশ দেখা যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে অবৈধ বিলবোর্ড, জোর করে বিলবোর্ড ভাঙা হচ্ছে, এমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা অভিযোগ করছেন। একেবারে হাই ভোল্টেজ ড্রামা এই মুহূর্তে চলছে। কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশের সঙ্গে কথা কাটাকাটি, সেই ছবি আমরা দেখেছি। এই মুহূর্তে ভাইপো গ্যাং পুলিশকে ঢুকতে বাধা দিচ্ছে। কোলাপসেবল গেট আটকে দেওয়া হচ্ছে। প্রবল একটা উত্তেজনার পরিস্থিতি। একদম ভেতরের ছবি আপনাদের দেখাচ্ছি।
পুলিশকে অফিসে ঢুকতে বাধা ভাইপো গ্যাংয়ের। একদম ভেতরের ছবি দেখছেন। এই যে অর্ডারটা এখানে কোনো স্ট্যাম্প নেই, কোনো সিগনেচার নেই, আপনি জানেন কথাটা শুনুন না। আই উইল ডেফিনেটলি চ্যালেঞ্জ দিস অর্ডার। এবার ওনাকে কাজ করুন। তাই আপনি জোর করে করবেন তো? তাহলে আপনি জোর করে করছেন। এটা আমি অ্যাডভোকেট আছি। দাঁড়ান কথা বলতে হবে। এই দাঁড়াও এক সেকেন্ড শুনুন। আরে বাচ্চা আপনি আমার থাকতে এখানে আপনি ধাক্কা দিচ্ছেন। দাঁড়ান আমি আমার কাজ হচ্ছে আপনি স্যার আমাদের টেকনিক্যালি কি জানা দরকার নেই। আপনি তো টেকনিক্যাল লোক, টেকনিক্যাল লোক তো না। আপনি তো হোল সাপ্লাই করছেন। আমরা ডিপার্টমেন্টের নাকি আপনি পুলিশ লাইসেন্স আমরা দেখান আপনি কি দাঁড়ান এক মিনিট ডকুমেন্ট তো আপনি কি ডকুমেন্ট আপনি এক সেকেন্ড আমরা তো এটা বলছি না দিচ্ছি এক সেকেন্ড শুনুন আমরা ইমেজ চলে দিই না এই কোডটা যদি আপনারা বলেছেন হ্যাঁ এই ফিক্সার করছেন আপনারা ভিতরে ঢুকছেন কেন এই মিটিং ভিতরে কেন ঢুকছেন কেন বলুন সেটা ভিতরে আপনি যত উপস্থিত হতে পারেন না আমাদের ভিতরে কেন আমাদের নোটিশ না দিয়ে হিয়ারিং না হয়ে আপনি পারেন না আপনি নোটিশ না দিয়ে বলতে পারেন না উইদাউট গিভিং এই নোটিশ এটা জোর করে আমাদের দৌলতকে একদম একদম চেষ্টা দিয়ে আপনি মিস করছেন আপনি কেন প্রয়োজনে এসেছেন একদিকে যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অভিষেকের অফিসের ভেতরের ছবি, সেখানেও পুলিশ পুরকর্মীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতন কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছেন। নোটিশ দেওয়া হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য। আর বাইরের ছবি আপনাদের দেখাচ্ছি, যখন অভিষেক গ্যাংয়ের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, তারা বাধা দিচ্ছে পুলিশকে অফিসে ঢুকতে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। রনয় আমাদের প্রতিনিধি রয়েছে। রনয়, এই মুহূর্তে ঠিক কি চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুলিশ কর্মীদের কথা কাটাকাটি, ঠিক কি বলছেন, কি বক্তব্য? এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, তৃণমূল কর্মী সমর্থকরা তারা
তারা ভেতরে কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছে। অপরদিকে কলকাতা পুলিশের বিশাল ফোর্স তারা গোটা পার্টি অফিসটাকে ঘিরে রেখেছে। অর্থাৎ কলকাতা কেএমসি যে বিজ্ঞাপন দপ্তর রয়েছে সেখান থেকে যে আধিকারিকরা এসছেন তারা বলছেন কলকাতা পুলিশের তরফে তাদের কাছে একটা অভিযোগ এসছে। অভিযোগে বলা হচ্ছে এই যে বিল্ডিং এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস রয়েছে, বিল্ডিং এর বাইরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা একটি বিলবোর্ড রয়েছে, যে বিলবোর্ডটা সম্পূর্ণ বেআইনি। এই বিলবোর্ডটা খুলে ফেলতে হবে। এই বিলবোর্ড খুলে ফেলাকে কেন্দ্র করে কিন্তু তুমুল বচসা। এই মুহূর্তে কেএমসির আধিকারিক, কলকাতা পুলিশের আধিকারিক তারা কিন্তু ওপরে উঠেছে এবং সেই বোর্ড খোলার ব্যবস্থা করা হচ্ছে। অপরদিকে কলকাতা পুলিশ যখন ভেতরে ঢুকছিল সেই পুলিশ কর্মীদের বাধা দেওয়া হয় ভেতরে ঢুকতে। নিরাপত্তা রক্ষী, এক মহিলা নিরাপত্তা রক্ষী, সেও ক্রমশ বাধা দেয়, তাকে উচ্চপদস্থ আধিকারিকরা বলে গ্রেপ্তার করতে, যদিও এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়নি। অপরদিকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু দফায় দফায় স্লোগান দিচ্ছে পুলিশের বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে কিন্তু স্লোগান দিচ্ছে। নজর রাখুন এই পরিস্থিতির দিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।